যখন কোনো মানুষ তার চাওয়াগুলো পাবার ইচ্ছা আল্লাহর কাছে খুলে বলে, তখন অনেক সময় সে খুব চিন্তায় পড়ে যায়। যে জিনিসের খেয়াল তাকে বারবার অস্থির করছে, আল্লাহ কি সেই জিনিস তাকে দেবেন কি না? তাহলে মনে রাখুন, যখন আল্লাহ আপনাকে আপনার পছন্দের জিনিস দিতে চান, তখন এই 4টি নিশানি ইশারা তিনি প্রকাশ করেন। বাস্তবে সেই জিনিস পাওয়া যতটাই অসম্ভব হোক না কেন, কিন্তু মনে রাখবেন যে অলৌকিকতা হয় সেই বিশেষ মানুষদের জন্য যাদের বিশেষ সম্মান, বিশেষ আমল আল্লাহর কাছ থেকে গুণ বলিয়ে ছাড়বে। আর প্রথম আমল হলো আল্লাহর উপর তাওয়াক্কুল। মনে করেন, তাওয়াক্কুল হলো সেই রাস্তা যার মাধ্যমে আগুনকে ঠান্ডা করে দেওয়া হয়, যেটা সমুদ্রে রাস্তা তৈরি করে দেয়, যা হজরত ইউসুফ আলাইহিসসালামকে হজরত ইয়াকুবের সাথে মিলিয়ে দিয়েছিল, যা বন্যার সময় নূহের তরীকে টেনে এনেছিল। যখন আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, তো আল্লাহ অসম্ভবকেও সম্ভব করে দেখায়। এক হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তুমি আল্লাহর কাছে দোয়া করো তো এভাবে বলো না যে, হে আল্লাহ, যদি আপনি চান তাহলে আমাকে দিন, আর যদি আপনি চান তাহলে রহমত করুন। বরং খুব বিশ্বাস এবং আশা নিয়ে আল্লাহর কাছে দোয়া করুন, কারণ আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করেন। আর যদি আপনি এটা ভাবেন যে মনের পছন্দ মতো চাওয়ার খেয়াল আপনার মনে আসছে, সেটা আপনার নসিবা আছে কিনা, আল্লাহ তাআলা আপনাকে কি দিতে চাচ্ছেন, তাহলে এই কথা জেনে নেন, প্রতিটা জিনিসের ভালো এবং খারাপ দিক আছে। আপনার জীবন এতটা সস্তা নয় যে মানুষের কথায় বা প্রতারণায় শেষ হয়ে যাবে। জীবন তো আল্লাহর আমানত। আপনাকে ভালোবাসার ব্যক্তি কোনো সাধারণ নন, বরং এই দুনিয়ার মালিক। আর সবচেয়ে বড় শর্ত হলো, মানুষ যে কেউ হোক, যদি সে কোনো কিছু করার ইচ্ছা করে আর আল্লাহর কাছে দোয়া করে, তাহলে সেটাই হবে। আপনার দোয়া কবুলিয়তের একটা লক্ষণ হলো যে আপনার দোয়া আপনাকে বদলানো শুরু করবে। কবুলিয়তের ইশারা হলো, যখন আপনি কিছু করার ইচ্ছা করেন আর কোনো কিছু ভয় না করেন, শুধুমাত্র আল্লাহ ছাড়া, আর নিজের গন্তব্যে পৌঁছাতে কখনো হাল ছাড়েননি। রাস্তা যতই কঠিন হোক না কেন, আপনি আপনার চেষ্টা চালিয়ে যান, তাহলে খুব সুন্দর গায়েবী সাহায্য আপনার ভাগ্য চলে আসে। আল্লাহ তাআলা তো আপনাকে কোরআনেও এর জবাব দিচ্ছেন যে, আমার বান্দা যা চেষ্টা করবে সে তাই পাবে। আর যদি আপনার পক্ষ থেকে শয়তানের ওয়াসওয়াসা তৈরি হয়, তাহলে আল্লাহর কাছে সাহায্য চান। নিশ্চয়ই তিনি সব শোনেন এবং দেখেন। যেটা আপনি চান সেটা যদি আপনি না পান, তাহলে মনে রাখবেন সেটা আল্লাহ আপনাকে পাঠিয়ে দেবেন, নয়তো আপনার জন্য আখিরাতে রেখে দেবেন। যেখান থেকে আপনি ভাবনা শেষ করেন, সেখান থেকে আল্লাহ পরিকল্পনা শুরু করেন। হতাশ হবেন না, শীঘ্রই আল্লাহ আপনার চাওয়াগুলো দেবেন, আর না হলে আপনার অন্তরকে পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ। চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খোদা হাফেজ।